فلما بلغ معه السعي قال يا بني ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে ডাক দিয়ে বলে, হে আমার সন্তান, আমি রাত্রে বেলায় আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে দেখাইছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করে ফেলেছি। এই কথা শোনার পর হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বাবা ইব্রাহিম ডাক দিয়ে বলে, সন্তান তুমি চিন্তা করে দেখো, কানজুর মাদা তারা এখন কি করা যায়। শিশু ইসমাঈল ডাক দিয়ে বলে, ক্বালা ইয়া আবাতি ফাল, হে আমার বাবা, আল্লাহ তাআলা আপনাকে যে স্বপ্নে দেখাইছে ওই স্বপ্নে বাস্তবায়ন করার জন্য যা করার দরকার আপনি তাই করেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈলকে নিয়ে আল্লাহ তাআলার আদেশে চলে যায়। কি স্বপ্ন দেখছেন? স্বপ্নটা হলো হযরত ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাইয়া কুরবানি দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্বপ্ন দেখার পর রব্বুল আলামিনের স্বপ্নে বাস্তবায়ন করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে চলে যায়। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ তাআলার আদেশে জমিনের মধ্যে চিৎ করে শুয়াইয়া দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়া তার বাবাকে বলতেছে, আব্বা আপনি আমার চোখগুলোকে বাঁধেন, আপনি আমার পাগুলোকে বাঁধেন, আপনি যখন আল্লাহ তাআলার আদেশে আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমার হাত পা যদি লড়াচড়া করেন আর আমার পা যদি আপনার শরীরে লাগে বেয়াদবি হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের চোখগুলো হাতগুলো বেঁধে গলার মধ্যে যখন ছুরি চালায়, একবার ছুরি চালাই গলা কাটে, দ্বিতীয়বার আবার যখন চালাই গলা কাটে না। এত তার ছুরি ছিল, এই ছুরিটা জমিনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে পাথরের উপরে পড়ার পর ওই পাথরটা দুই টুকরা হয়ে যায়, কিন্তু সন্তানের গলা কাটে না। তৃতীয়বারের মাথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সমস্ত শরীরের শক্তি দিয়ে যখন গলার মধ্যে ছুরি চালায়, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল আমার বন্ধু পরীক্ষার মধ্যে পাস করেছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে আমার বন্ধুর শরীরের নিচে লাগাইয়া দাও। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জমিন থেকে ওই ছোট ইসমাঈল তার চোখ দুইটা বন্ধ, তার জবান দিয়ে আওয়াজ বের হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে ইসমাঈলের পরিবর্তে ওই জান্নাতি দুম্বাকে কুরবানি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।